হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আমরা ছাদে। এই দেখো ছাদে ফুল বাগান দেখতে পাচ্ছ। আর আমরা দেখো সবাই মিলে এখন বড়ি দিচ্ছি। শীতকাল মানেই বড়ি দিতে হবে। শীতকালেই কিন্তু বড়ি দেওয়ার মজাটা আছে, এটা অন্য কোনো সময় হয় না, শুধুমাত্র শীতকালেই সবাই বড়ি দেয়। ছাদে, কেউ উঠানে, কেউ মাঠে। তো আমরা এখন ছাদে দিচ্ছি। তো এই দেখো যে বড়ি দেওয়া চলছে, ওই পাশে বড়ি দেওয়া হয়ে গেছে, এখন এইদিকে বড়ি দিচ্ছি। এখন তো বড়ি দেওয়ার চল প্রায় উঠেই গেছে। তো এখন সবাই প্যাকেট বড়ি খেতে ভালোবাসে, কিন্তু বাড়িতে দেওয়া বড়ি এইটার একটা স্বাদই আলাদা। তো আমরা সবাই এখন বড়ি দিচ্ছি, আর সবাই মিলেও কিন্তু বড়ি দেওয়ার মজাটাই আলাদা। সেই যেমন সাইজে হোক না কেন, সবথেকে মজা লাগে কি সবাই সমান বড়ি দিতে পারি না, এক একজন এক এক রকম সাইজ হয়। সেরকমই চলছে, আমরা সবাই মজা করেই বড়ি দিচ্ছি। এই দেখো, এই দেখো এই পাশে মা বড়ি দিচ্ছে। মা হলো এখানে মাস্টার বড়ি দেওয়ার। মাই মানে বড়ি দেওয়ার সব কিছু বোঝে, আমরা শুধু বড়ি দিই। মা এই ঘাটে, এই দেখো এই ঘাটাটাই হচ্ছে মেন ফেনানোটা, এটাকে বলে ফেনানো। এইভাবে অনেকক্ষণ ধরে ফেনাতে হয়, ঠিক আছে। ডালের ওই ডালটা কি বলে, ডালটার নাম কি? কি ডাল? কিসের ডাল? ডাল। ডাল সাথে কেউ ওলকপি দিয়ে দেয়, কেউ কচু দিয়ে, কেউ কুমড়ো দিয়ে, চাল কুমড়ো দিয়ে বড়ি দেয়। তো আমরা কুমড়ো দিয়ে দিচ্ছি আর ওলকপি দিয়ে দিচ্ছি। তো এই দেখো, মা হলো সব থেকে ভালো বোঝে যে কিভাবে কি বড়ি দিতে হয়, আর আমরা হলাম হেল্পার। এই দেখো এই পাশে মাসি বড়ি দিচ্ছে। মাসি আজকে ফার্স্ট টাইম বড়ি দিচ্ছে, এই জন্য সাইজটা দেখতে পাচ্ছ। বললাম না, বড়ি দেওয়ার মজাটা এখানে, যে সবাই এক একজন এক এক রকম সাইজ করে। মা এখানে এই সাইজ করেছে, মাসি এখানে এরকম সাইজ করছে। আর ওইদিকে দেখো ওই সাইডে আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটা পাত্রে। আর এখনও আমরা বড়ি দিচ্ছি, এখনও অনেকটাই আছে। এই যে এখনও এই গামলা আছে, তো এইটা এখনও ফেনাতে হবে, তারপরে বড়ি দিতে হবে। তো চলো বন্ধুরা, আমরা বড়ি দিই। দেখো বন্ধুরা, বড়ি দেওয়াটা কিন্তু একটু খাটনির কাজ, একটু ঝামেলার কাজ বটে। কারণ বড়ি দিতে গেলে আগের দিন সকাল সকাল ডালটা ভিজিয়ে রাখতে হয়, সেটা সারাদিন ওইভাবে ভেজানো থাকে। তারপরে বিকালবেলায় তুমি যাই দিয়ে বড়ি দাও না কেন, ওলকপি, কচু কিংবা চাল কুমড়ো যাই দিয়ে দাও না কেন, সেটা কুড়িয়ে রেখে দিতে হয় জল ঝরিয়ে। তারপরে কি করতে হয়, আগের দিনের লোকেরা কি করতে জানো, আগের দিনের লোকেরা যেদিন বড়ি দেবে ডাল ভেজানোর পরের দিন ভোরবেলা 4টের সময় ওঠে শিল নোড়াতে বাটতো এই ডালটা। কিন্তু এখনকার সময়ে আমরা কি করি, এখন আমরা মিক্সারেই করি। মিক্সারের ডালটা ঘুরিয়ে নিয়ে তারপরের দিন ওই ওলকপি কিংবা চাল কুমড়ো ওইগুলো ডালের সাথে মিশিয়ে ফেনিয়ে তারপরে আমরা বড়ি দিই। আর এই ফেনানোটা হলো মেন, যত ভালো ফেনাতে পারবে ততই ভালো হবে। আর তাছাড়া এটা কিন্তু রোদ্দুরের ওপরেও অনেকটা নির্ভর করে। রোদ্দুর ভালো না হলে কিন্তু বড়িটা ভালো হবে না, সাদা এমনি সাদা থাকবে না, লালচে লালচে হয়ে যাবে। তাই রোদ্দুরটার ওপরেও অনেকটা নির্ভর করে। রোদটাও ঠিকঠাক মতো হলে বড়িটা ভালো হবে, ভালো সেদ্ধ হবে। এই জন্যই তো এত ঝামেলা যাতে না হয়, সেই জন্যই এখনকার মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে প্যাকেট বড়ি কিনে খায়। কিন্তু প্যাকেট বড়ি আর এই হাতে দেওয়া বড়ি কিন্তু অনেক পার্থক্য। প্যাকেট বড়ি যেটা, সেটা মেশিনে কাটা হয়, সেটাও ভালো লাগে, ভালো লাগে না সেটা বলছি না, ওটাও ভালো লাগে। কিন্তু হাতে বড়ি, বাড়ির তৈরি বড়ির স্বাদই আলাদা। আমরা কিন্তু বাড়ির বউরা সবাই মিলে আজকে হাতে হাতে খুব সুন্দর করে, খুব মজা করে আজকে বড়ি দিয়েছি, তাই কোনো কষ্টই মনে হয়নি। তোমরা নিজেরাই দেখে নাও, আমাদের বড়ি দেওয়া অলমোস্ট কমপ্লিট। আর এই যে আমাদের মোট বড়ি। তো বন্ধুরা, আমাদের বড়ি দেওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। আর আমরা এখন যার যার ঘরে চলে এসেছি। তো বড়ি দিতে তোমরা দেখলে, তোমাদেরকে বললাম আমি যে কেমন খাটনি। দেখো বন্ধুরা, বড়ি দিতে যেমন খাটনি আছে, যেমন কাজ আছে, তেমন কিন্তু আনন্দও আছে। খুব মজা লাগে বড়ি দিতে, আমার তো খুব মজা লাগে। তোমাদের কার কেমন লাগে আমি জানি না, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর লাইক করবে, আর আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই আমার পাশে থেকো।
তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।